আজকে খুব সহজেই এবং সিম্পল ভাবে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুব কম সময় কিভাবে বিফ বিরিয়ানি বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া একেবারে সলিড মাংস। এটা আমি ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এখানে আমি টক দই দিয়ে দিলাম পরিমাণ মতন। টক দই দিতে হবে অবশ্যই কিন্তু। আর এখানে আমি কাঁচামরিচ ব্লেন্ডার করা সেটা দিয়ে দিলাম 4-5টার মতন, রসুন বাটা, আদা বাটা। আর এই যে এখানে আমি এই বিরিয়ানির প্যাকেটটা ইউজ করব রেডিমেড মশলা দিয়ে। এখানে 1 প্যাকেট ছিল, আমি পুরোটাই দিয়ে দিলাম। খুব সহজভাবে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পরিমাণ মতন এবং কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ। বিরিয়ানির মশলায় কিন্তু সবকিছুই থাকে, আর বাড়তি মশলা দেওয়ার প্রয়োজন নাই। এখানে আমি সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দেব। সবাই ফুল ওয়াচ করবেন এবং লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। সময় কম বেশি আপনারা রাখতে পারেন, 15-20 মিনিটের মতন রাখলেও কিন্তু হবে। এই যে আমি আবার ফিরে আসলাম। এখন আমি এটা এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম। একটু পানিটা ধুয়ে দিয়ে দেব গাবলাটা। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিট মাংসটা রান্না করব। অবশ্যই কিন্তু মাংসটা সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, মাঝখানে আমি এখানে আলু দিয়েছিলাম, সেটা দেখানো হয় নাই। এই আলুটা আমি এখানেই সেদ্ধ করছি, যাতে বাড়তি আর গ্যাসের সময় লাগবে না, আর গ্যাসও সাশ্রয় হবে। এই জন্য এখন আমি আলুটা উঠিয়ে নেব। এরকমের করে কিন্তু চাইলে আপনারা আলু এইখানে সেদ্ধ দিতে পারেন, তাহলে সময় বেঁচে যাবে এবং গ্যাসেরও সাশ্রয় হবে। এই যে আমি আলুটা এখন তৈলে ভেজে নেব। একটু ফুড কালার দিলাম। এখন আমি একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা একটু তৈলে ভেজে নিয়েছি। এখানে আমি একটা বড় সসপ্যান দিয়ে দিলাম, তৈল দিয়ে দিলাম এবং কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এর চাইতে সহজ ভাবে আর কিন্তু বিরিয়ানি রান্না করা যায় না। এখানে আমি এই চিনি গুঁড়া চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা আগে অবশ্যই চিনি গুঁড়া চালটা ভিজিয়ে রাখবেন। তারপর আমি এটা ধুয়ে এতে দিয়ে দিলাম। তো ভালোভাবে ভেজে নেব, ভালোভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি ভেজে নিয়ে তারপরে যে মাংসটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে কিন্তু স্বাদ একেবারে খুব সুন্দর আসে। অবশ্যই কিন্তু দুধ দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দমে রান্না করব। এই যে আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবং খুবই সুন্দর, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। খুবই কম সময় এইভাবে রান্না করে খেতে পারবেন বিফ বিরিয়ানি। এই যে আপনাদের একটু পরিবেশন করে দেখালাম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। সবাইকে আল্লাহ হাফেজ।